নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সাইডিয়া হোমিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি পায়ের গোড়ালি ব্যথা নিয়ে একটি অসাধারণ ভিডিও উপস্থাপনা করতে চলেছি। এই ভিডিওতে পায়ের গোড়ালি ব্যথা কেন হয়, তার কারণ কি, লক্ষণ কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। পায়ের গোড়ালি ব্যথাতে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে, বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠে পায়ের প্রথম স্টেপ ফেলে এবং বসে যখন উঠে হাঁটতে যায়, তখন কিন্তু পায়ের গোড়ালিতে প্রচণ্ডভাবে ব্যথা করে এবং কিছুক্ষণ চলার পর দেখা যায় সেই পায়ের ব্যথা আস্তে আস্তে কমে যায়। এছাড়াও পায়ের গোড়ালির হাড় ফুলে যায়, লাল হয়ে যায়। দীর্ঘক্ষণ হাঁটলেও পায়ের গোড়ালি ব্যথা কমতেই চায় না, প্রচণ্ডভাবে কষ্ট পায়। আজ আমি এই গোড়ালি ব্যথা নিয়ে হোমিওপ্যাথিক যে অত্যন্ত কার্যকরী মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলোর লক্ষণ ভেদে আলোচনা করব, যা খুব সহজেই এই পায়ের গোড়ালি ব্যথা একদম চিরতরে ভালো হয়ে যাবে। কোনো রকম অপারেশন লাগবে না। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি কোনো উপকারে আসে বা আজকের আলোচনাটি যদি কোনো উপকারে আসে, একটা লাইক, কমেন্ট এবং অন্যদেরকে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আজ আমার পেজে যারা নতুন দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আগামী দিন পেতে। পায়ের গোড়ালি ব্যথা বা তলা ব্যথার অন্যতম কারণ হলো প্লান্টার ফ্যাসাইটিস। গোড়ালি থেকে পায়ের তলার বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত একটা পাতলা আস্তরণ বা টিস্যু থাকে, যেটাকে আমরা প্লান্টার ফ্যাসিয়া বলে থাকি। এটার উপর কোনো কারণে ইনফ্লামেশন হলে, অর্থাৎ যারা স্থূলকায় ব্যক্তি, মোটাসোটা ব্যক্তি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে এই পায়ের ব্যথা হতে পারে। এছাড়াও যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, অর্থাৎ খেলাধুলার সঙ্গে যুক্ত বা দৌড়াদৌড়ির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই পায়ের তলার ব্যথা হতে পারে। এছাড়াও ক্যালকেনিয়াস হাড় বৃদ্ধির কারণে ও ইউরিক অ্যাসিড যদি পায়ের তলায় ডিপোজিট হওয়ার কারণে গোড়ালি ব্যথা হতে পারে, ফুলে যায় বা লাল হয়ে যেতে পারে। আজ আমি এই ভিডিওতে হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিনগুলোর লক্ষণ ভেদে নাম বলবো। যদি আপনার এইরকম যদি কোনো লক্ষণ থাকে এবং পায়ের তলায় ব্যথা থাকে, তাহলে এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে প্রথম দিন থেকেই আপনার ব্যথা কমে যাবে এবং ধীরে ধীরে এই ব্যথাটা একদম ভালো হয়ে যাবে। প্রথম যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে রাস্টক্স 30 পোটেন্সি। এই রাস্টক্স 30 পোটেন্সির ব্যথা দেখা যায় বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে হয়। সকালে যখন ঘুম থেকে প্রথমে উঠছেন, ওঠার পরে যখন প্রথম পায়ের স্টেপটা ফেলছেন এবং কিছুক্ষণ হাঁটার ফলে পায়ের ব্যথাও কমে যাচ্ছে, এই লক্ষণে রাস্টক্স 30 মেডিসিনটি অসাধারণ কাজ করে। প্রথম অবস্থায় 2 থেকে 3 ফোঁটা করে দিনে 3 বার কয়েকদিন খেলেই দেখা যায় এই ব্যথা আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্বিতীয় যে মেডিসিনটির নাম হচ্ছে অ্যারানিয়া ডায়া 30 পোটেন্সি। তাদের গোড়ালি ব্যথা হয় এবং তার সঙ্গে পায়ের তলা ফুলে যায় বা গোড়ালি ফুলে যায়, এবং বর্ষা এবং স্যাঁতসেঁতে ওয়েদারের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে বা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি গ্রহণ করতে হবে 3 ফোঁটা করে দিনে 3 বার, 2 চামচ জল সহ কয়েকটা দিন। নেক্সট মেডিসিন লিডাম্পল 30 বা 200 পোটেন্সি। এই মেডিসিনটি আর্থ্রাইটিসের কারণে যদি গোড়ালিতে ব্যথা হয় বা ফুলে যায়, এই লক্ষণে খুব ভালো কাজ করে। অর্থাৎ এই মেডিসিনটির যে লক্ষণগুলি আপনি পাবেন, যদি আপনি কোনো গরম অ্যাপ্লাই করেন দেখবেন যে ব্যথা বেড়ে গেছে এবং রাতের দিকে এর ব্যথাটা বেড়ে যায়। কিন্তু ঠান্ডা অ্যাপ্লাইয়ে, অর্থাৎ যদি আপনি কোনো বরফ সেঁক দেন বা কোনো ঠান্ডা ওয়েদারে, আপনার এই ব্যথা আস্তে আস্তে একদম কমে যাবে। অর্থাৎ শীতকালে এই ব্যথাটা কমে যায়। এই লক্ষণে এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 1 থেকে 2 বার কয়েকটা দিন গ্রহণ করতে হবে। অর্থাৎ 4-5 দিন গ্রহণ করে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার ফলে দেখা যাবে যে এই ব্যথা আস্তে আস্তে আপনার চলে গেছে। নেক্সট মেডিসিন, যে সমস্ত পায়ের ব্যথা অর্থাৎ দীর্ঘদিন আগে মুচকে গিয়েছিল, পায়ের গোড়ালি মুচকে গিয়েছিল, মুচকে যাওয়ার ফলে আপনার লিগামেন্টে কোনো আঘাত লেগেছিল, যার ফলে লিগামেন্ট প্রসারিত হওয়ার ফলে এই ব্যথাগুলো হয় গোড়ালিতে, সেই ক্ষেত্রে আপনাকে রুটা জি 30 বা 200 পোটেন্সি এখানে ব্যবহার করতে হবে। এই মেডিসিনটাও 2 চামচ জলে 2 থেকে 3 ফোঁটা দিয়ে কয়েকটা দিন গ্রহণ করতে হবে। দেখা যায় যে আঘাতের ফলে ফোলা এবং লাল যে ভাবটা আছে, সেই ফোলা এবং লাল ভাবটা আস্তে আস্তে একদম মিলিয়ে যাবে। পরবর্তী যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে একটি অত্যন্ত কার্যকরী মেডিসিন এবং হোমিওপ্যাথিক আনকমন মেডিসিন, সেটি হচ্ছে ম্যাঙ্গেনাম অ্যাসেটিকাম। এই মেডিসিনটি গোড়ালি ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে গাঁঠে ব্যথা, প্রচণ্ডভাবে যন্ত্রণা, ফুলে যায়, প্রচণ্ডভাবে লাল ভাব দেখা যায় এবং এত যন্ত্রণা থাকতে পারে না, এবং গোড়ালির গাঁঠে ফুলে যাওয়ার ফলে লাল চকচকে দেখায়।
আপনি শুয়েই থাকুন এবং বসেই থাকুন, হাঁটাচলাই করুন, আপনার গোড়ালির গাঁটে প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় এবং পায়ের তলাতে বাত দেখা দেয়। এই মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 থেকে 3 ফোঁটা করে দিনে 3 বার 8 থেকে 10 দিন গ্রহণ করার পর দেখা যায় যে ফোলা ভাব, যন্ত্রণা এবং এই চকচকে ভাব বা লাল ভাবটা একদম চলে গেছে। যাদের পাকা রাস্তা দিয়ে হাঁটলে প্রচণ্ডভাবে পায়ের তলায় ব্যথা হয় এবং পাকা রাস্তা বা পাথরের উপর দিয়ে হাঁটলে পায়ের তলায় প্রচণ্ডভাবে ব্যথা হয়, যন্ত্রণা হয়, তাদের জন্য একটি অসাধারণ মেডিসিন হচ্ছে অ্যান্ট্রিম ক্রুট 30। এই পেশেন্টদের পায়ের তলা টিপলে অতটা ব্যথা লাগে না, কিন্তু পাকা রাস্তা বা পাথরের উপর দিয়ে হাঁটলেই পাটা ফেলতে পারে না। কেবলমাত্র হাঁটার সময়তেই এই লক্ষণটি বা এই ব্যথাটি দেখা যায়। এই লক্ষণে অ্যান্টিম গ্রুপ 30 মেডিসিনটি 2 ফোঁটা করে 2 চামচ জল সহ 3 থেকে 4 দিন খেয়ে 8 থেকে 10 দিন ওয়েট করতে হবে। যদি কমে আসে তাহলে একই নিয়মে আরও কিছুদিন এই মেডিসিনটি গ্রহণ করতে হবে। এর সঙ্গে যাদের পায়ের তলায় হাড় বৃদ্ধি হয়, অর্থাৎ ক্যালকেনিয়াস যে হাড় আছে সেই হাড় বৃদ্ধি হয়, এই লক্ষণে একটি বায়োকেমিক মেডিসিন গ্রহণ করতে হবে, সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 12x। এই মেডিসিনটি বায়োকেমিক মেডিসিনটি 4টে করে বড়ি দিনে 3 থেকে 4 বার চুষে বা চিবিয়ে খেয়ে কুসুম গরম জল খেতে হবে, খাবার 30 মিনিট আগে অথবা খাবার 30 মিনিট পরে। এর সঙ্গে যে নোসড মেডিসিনটি গ্রহণ করতে হবে পার্মানেন্ট ব্যথাকে ভালো করার জন্য, বিশেষ করে যাদের ঠান্ডাতে ব্যথা বেড়ে যায়, সেই মেডিসিনটির নাম হচ্ছে মেডোরিনাম 200। এই মেডিসিনটি 15 দিনে 2 ফোঁটা সকালে খালি পেটে একবার। যেদিন এই মেডিসিনটি খাবেন সেদিন কিন্তু অন্য কোনো মেডিসিন গ্রহণ করা যাবে না। যদি এইভাবে এই মেডিসিনগুলো লক্ষণ ভিত্তিক যে কোনো একটা মেডিসিন কিছুদিন গ্রহণ করা হয়, তাহলে দেখা যাবে যে আপনার পায়ের তলা ব্যথা একদম পুরোপুরি ভালো হয়ে গেছে, কোনো অপারেশন করতে হবে না এবং কোনো টেনশন করতে হবে না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।